গিয়েছিলাম কোরিয়ান পার্টিতে মন ভরে খাইতে, খাবার দেখে ভাই লজ্জায় মরে যায়। পার্টিতে ছিলাম আপু, খালা, চাচা। অনেক খাবার ছিল ভাজা, আবার ছিল কিছু কাঁচা। পুরো টেবিল ছিল সাজানো বেস্ট, খাবারগুলা ছিল অসাধারণ টেস্ট। হাই রে হাই, এতগুলা খাবার কেমনে খাই। ভিডিও দেখার সময় খুলে দেখেন মন। আজকের ভিডিওতে থাকছে প্রচুর বিনোদন। আসসালামু আলাইকুম, দক্ষিণ কোরিয়া থেকে আমরা আসছি। পার্টিটা ছিল আমার জন্য, যদিও আগে থেকে সবাই বলে দিছে আমি যেন করি ভিডিও। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই কেমন যেন লাগতেছিল নাকে ঘিরান আচার। ভাবতেছি এখন আপনাদের শিখাবো কোরিয়ান শিষ্টাচার এবং কালচার। রেস্টুরেন্টের ভিতরটা দেখেন কত চকচকে, বাহিরের রাস্তাঘাট এরকমই ঝকঝক। চেয়ার থেকে গেছিলাম একটু সরে, এসে দেখি পুরা টেবিল গেছে খাবারে ভরে। চামচি করলে এই খাবারের স্মৃতি কখনো যাবে না ভোলা। সবার জন্য হচ্ছে মদ, আমার জন্য কোকা কোলা। সবাই খাবে চিকেন, আমি খাবো কেক, বিস্কিট, ফিশ, রামিয়ন। একটু টেস্ট করে দেখা যাক। এটা হচ্ছে চিংড়ি ফেরি, আমাদের দেশেও আছে, তবে এটা একটু খেয়ে টেস্ট করা যাক কেমন মজা। এটা একটু সস, চিংড়ি সস, এটা দিয়ে খাওয়ার টেস্টটা মানে আমার দেশে একটা খাইছি, কিন্তু এটা টেস্ট পুরোটাই ভিন্ন। করা করা এগুলাকেই বলে করা ডিলিশিয়াস। খাবারগুলো একটা পর একটা আসতেছিল, সবাই মন ভইরা খাইতেছিল। যদি করি গল্প, খাবার ভাগে ভাগে অল্প, তাই তো আমি খাইছি সব খাবারই দামি। সত্যি কথা এটাই, কোরিয়ানরা গল্পে মাতে আর প্রচুর পরিমাণে খায়। খাবারগুলা দেখে আমার মন তো হাসে। এই খাবার নাকি কোরিয়ানরা খুবই ভালোবাসে। এটা নাকি ডিমের কেক, পুরো ডিম দিয়ে বানানো, এবং উপরের ডিজাইনটা ছিল অসাধারণ, কাটার স্টাইলটা ছিল আরো দারুণ। তাই তো আমি এক পিস নিয়ে করলাম টেস্ট। বাহ বাহ, খেতে ছিল দারুণ, খুবই বেস্ট। আর খায়েন না আপু, এত খাইলে যাবেন মরে। সব কোরিয়ানরা খাইতেছিল পেট ভরে। খাবারের এই পর্বে ছিল অসাধারণ ডিলিশিয়াস নুডলস, তাই তো আমি চেটে পুটে সব খেয়ে করছি ফুস। সত্যি কথা বলতে এরকম পার্টি বারবার চাই, তাই তো আমরা সবাই মেতেছিলাম গল্প আড্ডায়। বাংলাদেশি বাংলাদেশি সালামে গিয়ে মালাই দিছেও। বারবার চাই এরকম বড় বড় পার্টি। সবার জন্য আমার ভালোবাসা, খাবার দাবার ছিল খাঁটি। যাই হোক, এটা একটা ছিল আমার সৌভাগ্য। এখানে আপনার থাইল্যান্ডি, ফিলিপাইন, কোরিয়ান, আপনার নেপালি এবং বাংলাদেশি, কম্বোডিয়ান সবাই ছিল এক টেবিলে। সত্যি কথা বলতে আমি এত খাইতে পারি কখনো চিন্তাই করি নাই। বাটিতে ছিল চিজ, সব খায়া করছি ফিনি। অ্যাকচুয়ালি আমাদের জীবনটা হচ্ছে অনেক ছোট, প্রচুর এনজয় করতে হবে, খাইতে হবে, ঘুরতে হবে। শুধু টাকা কামাই করলে হবে না, ফ্যামিলিকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে, চিল করতে হবে। একটাই লাইফ, মরে গেলেই শেষ।